ইউথ কর্নার তো তোমরা দেখছোই, আর ইউথ কর্নারে তোমাদের ভীষণ ফেভারিট একটা সেগমেন্ট সাইবার সাবধান নিয়ে আমি সম্প্রতি আবারও হাজির হয়ে গিয়েছি। আর তোমাদের কাছ থেকেই আমার কাছে একটা প্রশ্ন এসেছিল যে ডার্ক ওয়েব, যেটা আমরা আকচার শুনে থাকি, এই ডার্ক ওয়েব বিষয়টা কি? আর ডার্ক ওয়েব মানে একটা অন্ধকার জাল বলতে পারি, মানে ওয়েব মানে তো আমরা জালই বুঝি, সেই অন্ধকার জগৎ বা অন্ধকার জালের এই যে একটা হাতছানি, সেই হাতছানিতে পা দিয়ে কোথাও তোমরা নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছো না তো? আজকে আমার সঙ্গে সাইবার এক্সপার্ট হাজির রয়েছেন, তার কাছ থেকে জেনে নেব যে ডার্ক ওয়েব বিষয়টা কি, আর ডার্ক ওয়েবের মাধ্যমে কিভাবে আমাদের মতো সাধারণ মানুষ বিপদে পড়তে পারে। আমার সঙ্গে রয়েছে সাইবার এক্সপার্ট শ্যামজিৎ মুখোপাধ্যায়। শ্যামজিৎ, আরও একবার স্বাগত জি 24 ঘন্টায়। আমার প্রবলেম সলভ করার জন্য তুমি চলে এসেছো আবার। তো শ্যামজিৎ, যেটা নিয়ে আমি শুরুতে কথা বলছিলাম যে ডার্ক ওয়েব প্রচুর শোনা যায়, এই ডার্ক ওয়েব বিষয়টি যে কোনো ক্রাইমের সঙ্গে এই ডার্ক ওয়েব এখন খুব বেশিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে। তো ডার্ক ওয়েব বিষয়টা কি, আর এই ডার্ক ওয়েবের মাধ্যমে কিভাবে আমাদের মতো সাধারণ মানুষ তারা বিপদ ডেকে আনছে নিজের? হ্যাঁ, আমি বলি এবার। বিষয়টা হচ্ছে ডার্ক ওয়েবটা কি, আমরা অনেকেই শুনেছি কালোবাজারি, তো সেটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কালোবাজারি সেখানে বিক্রি হয়, সেখানে এগুলো আমরা শুনে এসেছি। ডার্ক ওয়েব বলতে গেলে সাধারণ মানুষ যদি একবারে কিছু বোঝার চেষ্টা করে, সেটা হচ্ছে ডিজিটাল কালোবাজারি। ডিজিটাল কালোবাজারি তাহলে ডার্ক ওয়েব, যেখানে হেন কিছু ড্রাগস থেকে শুরু করে নানা ধরনের, এমনকি হিউম্যান বডি পার্টস এবং যত ধরনের নেগেটিভ কাজকর্ম সব কিছু কিন্তু ডার্ক ওয়েবে। সে কি হিউম্যান পার্টসের রেড কার্ড হচ্ছে? সমস্ত কিছু সেখানে পাওয়া যাচ্ছে? ইয়েস, এভরিথিং ইজ অ্যাভেলেবেল ইন ডার্ক ওয়েব। মানে সেখানে মানে ভয়ের বিষয় হচ্ছে এখানে হেন কিছু পাওয়া যায় না বলে সেখানে এরকম কিছু হয় না, সব কিছু অ্যাভেলেবেল। এবং সব থেকে ভয়ানক বিষয় হচ্ছে এখন যেটা, এই ডিজিটালি মানুষের ডেটা এখন এতটাই গুরুত্বপূর্ণ হয়ে গেছে, যদি আপনারা সোনার সাথে মানুষের ডেটার তুলনা করেন, দ্য ডে উইল কাম, ডেটা ইজ মোর দ্যান, মানে অনেক বেশি দামি। তো কেন সেই বিষয়বস্তুগুলো হচ্ছে, মানুষ যেভাবে আমরা নানা জায়গায় আমাদের ফোন নাম্বার থেকে শুরু করে সব কিছু শেয়ার করছি, পাসওয়ার্ড যে আপলোড করছি, মানে সব কিছু গিয়ে কিন্তু ডার্ক ওয়েবে স্টোর হচ্ছে। এবং আরও একটা মজাদার জিনিস যেটা বললে অনেকে জানে অনেকে জানে না, সাধারণ মানুষের জন্য, যেহেতু এই অ্যাওয়ারনেসের জন্য এই শোটি, আমরা যে সাধারণ মানুষ একটা স্পেলিং চেক করতে গুগল সার্চ করি, হ্যাঁ, একটা কিছু চেক করতে গেলে গুগল সার্চ করি, তার মানে সব কিছুই, মানে সব কিছুর জন্যই আমরা কিছু ওটাকে মানে একদম ভগবানের মতো ট্রিট করি এখন, যে কিছু না পেলে গুগল আমায় জানাবে, একটা কোয়েশ্চেন্সে অ্যান্সার পাচ্ছি না বা একটা টপিক সম্বন্ধে বুঝতে পারছি না, গুগল সার্চ করে নিই। সবচেয়ে ভয়ানক বিষয় হলো পুরো ওয়ার্ল্ডের সার্চ ইঞ্জিনের মধ্যে গুগল সার্চ হয় অনলি 3.5 to 5%। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড রেশিও, 3.5 to 5%-এর মধ্যে গুগল সার্চ ইঞ্জিন কাজ করে। আফটার দ্যাট ইজ ডার্ক ওয়েব অ্যান্ড ডিপ ওয়েব, এটা আন্ডার ওয়াটার, যেগুলো চোখের সামনে মানুষ সাধারণ মানুষ লগ ইন করতে পারে না, দেখতে পারে না, এভরিথিং, মানে পুরো জিনিসটাই ডার্ক ওয়েবে এবং ডিপ ওয়েবের সাথে কানেক্টেড সার্চ ইঞ্জিনটা। মানে হিউজ পরিমাণ মানুষ সেখানে ঢুকছে, নিজেরা বিপদে পড়ছে। এবং অনেকে মনে করে ডার্ক ওয়েব দেখতে কেমন, অনেকে যদি কেউ মনে করে সেখানে ঢুকে তার নিজের সিস্টেম থেকে কোনোভাবে যদি সে প্রসিডিওর জেনে লগ ইন করেও, তার আইপি ট্র্যাক করে বা গ্র্যাব করে বা তার সিস্টেমের অ্যাক্সেস নিয়ে কিন্তু সেখান থেকে এই ধরনের পারচেস এবং সেইগুলো চলে যায়। রিসেন্টলি কিছু মাস আগে আমরা নানা রকম অ্যানালিসিং, ডার্ক ওয়েব মনিটরিং, যে ক্রাইমের বিভিন্ন ক্ষেত্রে আমাদের এগুলো মনিটরিং করতে হয়, বিকজ অফ দ্যাট দ্য মেকিং দ্য ফেক পর্নোগ্রাফিস, মানুষের ফটো বিক্রি, মানুষের পাসওয়ার্ড, ডিকশনারিতে পাসওয়ার্ড বিক্রি, এই সব কিছুই ডার্ক ওয়েবে চলছে। সব থেকে ভয়ানক বিষয় হয়ে দাঁড়িয়েছে ডার্ক ওয়েবে এখন লেখা গেছে রেন্টে হ্যাকার। ডার্ক ওয়েবে সেটা অ্যাভেলেবেল, রেন্টে হ্যাকার। কোনো মানুষকে মারতে গেলে, কোনো হাই প্রোফাইল মানুষের ইনফরমেশন বের করতে গেলে, কারোর ফোনের অ্যাক্সেস, ফেসবুক অ্যাক্সেস, টুইটারের অ্যাক্সেস, এই সোশ্যাল মিডিয়া রিলেটেড যে কোনো অ্যাক্সেস, এবং একটা কোম্পানির যাবতীয় দেখা গেল বিভিন্ন ধরনের অ্যাটাক। আপনাকে সাধারণ ভাষায় বলতে যেটা বোঝা যায়, সাপোজ আপনার একটা ই কমার্স সাইট হয়তো আছে, এক্সাম্পল বোঝাচ্ছি, তো সেখানে হয়তো ফর অ্যান এক্সাম্পল মানে একই সাথে 10 জন লোক সেটা ভিজিট করতে পারে। এরা এমন অ্যাটাক করে দিচ্ছে, 1 লক্ষ লোকও ভিজিট করতে গেলে বলবে যে ওই জায়গাটা বিজি আছে, এখানে এখন সার্ভার ডাউন, মানে আপনার বিজনেসও ডাউন করে দেবে একদম।
মানে দিস কাইন্ড অফ এভরিথিং, এবং সেটা কিন্তু এমনভাবে দেখানো, আপনি দেখতে পাবেন ডেফিনেটলি। সেখানে কিন্তু এরকম ক্যাটালগ, আমরা রেস্টুরেন্টে গিয়ে যেমন দেখি না ক্যাটালগ, যে লাইক এই মেনুটা, এই প্রোডাক্টটার এরকম দাম এবং দাম, তো এখানে এরকমভাবে সার্ভিস ওয়াইজ এরা বিভিন্ন রকম ডিস্টিংগুইশ করে রেখেছে এবং তার জন্য প্রাইস, এবং সেখানে পাশেই বাই নাও অপশানস রয়েছে, যাতে যারা এই সার্ভিসগুলো পেতে যায় সেখান থেকে ক্লিক করে সার্ভিসগুলো পাওয়া। এটা একটা ডেঞ্জারাস জায়গায় যাচ্ছে। ওর জন্য যে কোনো মানুষই ডার্ক ওয়েব নিয়ে যদি চিন্তা ভাবনা করে, সবার আগে যদি মানুষকে, আমরা টেকনোলজিকে অনেক পরে ভাবতে হবে, মানে আমাদের ভাষায় যে সাইবার হোক বা যে কিছু করতে হোক, পিপল প্রসেস, তারপর টেকনোলজি লাস্টে আসে। মানে আগেই টেকনোলজি নিয়ে ভয় পেলে চলবে না। আমরা এই যে নানা রকম আপনি দেখতে পারেন পুজোর সময় হোক বা বিভিন্ন ফেস্টিভ্যাল বা বিভিন্ন রকম, এখন মানুষ মেটা, ফেসবুক অথরিটি বা সোশ্যাল মিডিয়া অথরিটি সিকিউরিটির জন্য প্রোফাইল লক অপশান দিয়ে দিয়েছে। আমি আপনার প্রোফাইলে ঢুকে যদি লক থাকে, আমি আপনার ফটো ডাউনলোড করতে পারছি না। এর এগেনস্টে কি ট্রেন্ডিং চালু করছে? সেলফি চ্যালেঞ্জ, শাড়ি চ্যালেঞ্জ। এই যে 10 বছর পর আমাকে কেমন দেখতে হবে, আমি যদি নায়িকা থাকতাম আমার মুখকে কেমনভাবে দেখতে হবে, সেটা কিন্তু সব একটা হ্যাশট্যাগে আপলোড করছে, এবং যার প্রোফাইল লক সেও কিন্তু ওখানে গিয়ে আপলোড করছে। সবাই দেখতে চাইছে তাই 10 বছর, এবং সেটা ফেসবুকে শেয়ারও করছে। আপনার যে ফটোটা, সেটা তো ওখানে স্টোর হলো, সেটাকে আপনি জানেন কোথায় স্টোর হচ্ছে? সেটা একটা ফটোর ডিকশনারি ক্রিয়েট করছে, এই পুরো ডিকশনারিটা ফেলে দিচ্ছে, পুরো একদম ডার্ক ওয়েবের কাছে বিক্রি করে দিচ্ছে। এবার কোয়েশ্চেন্স আসবে যে এই ফটোগুলো বিক্রি করে ওদের লাভ কী? এখন এআই কিছু সেকেন্ডের মধ্যে কাউকে এই নুটস করে দিচ্ছে বা মরফিন ভিডিও বানিয়ে দিচ্ছে। তার জন্য তো আমার একটা এক্স্যাক্ট ফেস এবং একটা স্ট্রাকচার দরকার। এআই তো সেই স্ট্রাকচারের উপর কাজ করে। আমার যদি সাইড ফেসের ফটো থাকে, আই ক্যান নট ট্র্যাক দিও, সেটাকে ওইভাবে এআই তৈরি করতে পারছে না। এই ব্যাংকটাকে যখন এটা একটা স্ক্রিপ্ট চালিয়ে স্টার্ট করছে, তখন অটোমেটিক্যালি মুখটা নিয়ে কিন্তু এর এই ফেক ভিডিও বানিয়ে দিচ্ছে ওই ডেটা ব্যাংক থেকে ফটো নিয়ে। সুতরাং মানুষকে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ট্রেন্ডিং থেকে যে ফটো আপলোড বা নিজের পার্সোনাল ইনফরমেশনগুলো শেয়ার বা বিভিন্ন ফটো শেয়ার, এগুলো স্টপ করতে হবে। আদারওয়াইজ সাধারণ মানুষ, দ্য ডে উইল কাম, আমি হয়তো নিজের হয়তো আমি কোনোভাবেই এইগুলোর সাথে কানেক্টেড নই, বা আমার নিজের পর্নোগ্রাফি বা আমার বিভিন্ন রকম ফেক ফটো কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে আমি নিজে দেখতে পারি। সুতরাং এইখান থেকে মানুষকে বাঁচতে হবে, এগুলো থেকে সবসময় দূরে থাকতে হবে। তবেই মানুষ এই ধরনের ডার্ক ওয়েবে একটা ভয়ানক বিষয়, যেটা ট্র্যাক করা আজ অবধি কেউ করতে পারেনি, কারা এই চক্রটা বা এইগুলো চালায়, এই চক্র থেকে বাঁচতে গেলে এগুলো যদি মানুষ এখন থেকে না শুরু করে, তাহলে কিন্তু দ্য ডে উইল কাম, সবাই খুব ভয়ানক একটা জায়গায় গিয়ে দাঁড়াবো। থ্যাংক ইউ ভেরি মাচ সাম্যজিৎ। এই বিষয়টা সম্পর্কে আমাদের কোনো ক্লু ছিল না, উই আর ক্লুলেস, সামান্য হিন্ট পর্যন্ত ছিল না যে এই রকম অদৃশ্য শত্রুর কবলে আমরা পড়তে পারি। শুধু তাই নয়, সেখান থেকে কি একদম চলিত একটা ভাষা আছে, সাড়ে সর্বনাশ, ঠিক ওটাই হতে পারে। এবং দুটো বিষয় অবশ্যই বলে দিই, যে কোনো ধরনের অ্যাপ, ওই ফটো চেঞ্জিং অ্যাপ, যে তোমার কাছে তো কোনো টাইম মেশিন নেই, আমার কাছেও কোনো টাইম মেশিন নেই, তো কীরকম দেখতে হতাম, যেটা আমরা নিছকে মজার ছলে খেলি, সেটা যে আমাদের কত বড় বিপদ ডেকে আনতে পারে এই ডার্ক ওয়েব নামক এই অদৃশ্য শত্রুর মাধ্যমে, এবং যেটা হচ্ছে নন ট্রেসেবল, যেটাকে কিন্তু ট্রেস করা যাবে না, সেটা আরও সাংঘাতিক। অর্থাৎ এক্ষেত্রে না পুলিশ তোমাকে হেল্প করতে পারবে, না প্রশাসন তোমাকে হেল্প করতে পারবে, না কোনোভাবে তুমি কোনো দিক থেকে সাপোর্ট পাবে, বরঞ্চ তোমার এই কমপ্লেনটা লজ হতে পারে, এইটুকুনি। তো ডার্ক ওয়েবের এই ফাঁদে পা দিও না, আর নিজের রেড কার্ড তৈরি করে দিও না, যেখানে যেরকম সাম্যজিৎ বললো যে এখানে হিউম্যান বডি পার্টসেরও রেড কার্ড থাকে। তো খুব স্বাভাবিকভাবে এই জিনিসটাও তৈরি করে দিও না। এই সমস্ত বিপদ থেকে নিজেকে সাবধান রাখো, নিজে সাবধান থাকো, অন্যকেও সাবধানে রাখো। আবারও দেখাবে তোমাদের সঙ্গে আমার নেক্সট এপিসোডে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে অ্যাওয়ে ফ্রম ডার্ক ওয়েব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।